নমস্কার ভিয়াস। আপকামিং টি20 ওয়ার্ল্ড কাপের জন্য ইন্ডিয়ান উইকেট কিপিং পজিশনে একাধিক নাম উঠে আসছে। সেটা হতে পারে কেএল রাহুল, ঈশান কিষান, সঞ্জু স্যামসন, অথবা দীনেশ কার্তিক, জিতেশ শর্মা, ঋষভ পান্ত। কিন্তু এটা একদমই অত্যুক্তি হবে না যদি এখনও বলি MS ধোনির যে ক্রিকেটীয় মান এবং ক্রিকেটীয় জ্ঞান তাদের খুব কাছাকাছি এদের কেউই হয়তো আসতে পারবে না। এখন আপনি হয়তো ভাবছেন যে চেন্নাই সুপার কিং এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচের পরিপ্রেক্ষিতে কথাগুলো হয়তো বা বলছি, ব্যাপারটা এমন না। আমি দুটো দিক থেকে একটা অবশ্যই সায়েন্টিফিক ফ্যাক্ট এবং আরেকটা পরিসংখ্যানগত ব্যাখ্যা আমি করব কেন এবং কোন জায়গাতে MS ধোনি ঠিক স্পেশাল এবং অন্যদের চেয়ে এখনও আলাদা। বর্তমানে MS ধোনি না তো ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে যুক্ত, না তো ডোমেস্টিক ক্রিকেটের সঙ্গে যুক্ত। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় হতে পারে কয়েকটা দিন অথবা কয়েকটা সপ্তাহের প্র্যাকটিসের পর চেন্নাই সুপার কিংসের হয়ে পারফর্ম করতে নামেন। অর্থাৎ MS ধোনির যে ক্রিকেট ইনভলভমেন্ট সেটা কিন্তু অন্যান্য প্লেয়ারের তুলনায় স্কিল এক্সিকিউশনের ক্ষেত্রে আপনি একদমই এই ঘাটতিটা দেখতে পাবেন না। অর্থাৎ যে ডাইরেকশানেই বল আসুক MS ধোনি সেটা 4টে বল খেলুক 6টা বা 8টা, ব্যাট এবং বলের যে টাইমিং এবং তার যে এক্সিকিউশন সেটা কিন্তু এখনও আগের MS ধোনির মতোই। এটা কিভাবে সম্ভব? ঠিক আমাদের যেমন ব্রেনের একটা মেমোরি আছে, ঠিক তেমন স্পোর্টস সায়েন্সে একটা শব্দ আছে, সেটা হচ্ছে মাসেল মেমোরি। অর্থাৎ মাসেলকে আপনি যেভাবে ইনভলভ করে রাখবেন, মাসেল আপনাকে অনেকটা সময় পরে একই রকমভাবে ফিডব্যাক দিতে থাকবে। MS ধোনি কিন্তু এটারই সুফল পাচ্ছেন। অর্থাৎ MS ধোনির যে মাসেল মেমোরি সেটা কিন্তু অত্যন্ত স্ট্রং। ঠিক এই কারণেই হার্দিক পান্ডিয়ার যে 3টে আলাদা আলাদা ডাইরেকশানের 3টে বল ছিল, কিন্তু স্কিল এক্সিকিউশনের ক্ষেত্রে MS ধোনি সামান্যতম খুঁত ছিল না। অর্থাৎ প্রথম যে বল, যেটা অফ স্ট্যাম্পের বাইরে ঝোলানো বল, MS ধোনি ব্যাটের যে ফ্লো ছিল সেটাও দেখার মতো ছিল এবং বলের যে গন্তব্য যেটা হওয়া সেটাই হয়েছে, লংয়ের ওপর দিয়ে 6। পরের বলটা একদম গুড লেন্থ বল, মিড উইকেটের ওপর দিয়ে আবার 6, এবং থার্ড যে বলটা ছিল সেটা অবশ্যই লেগ স্টাম্পের ওপরে ফুল টাচ বল এবং সেটার যে গন্তব্য যেখানে যাওয়ার কথা ঠিক সেখানে গেছে স্কোয়ার লেগের ওপর দিয়ে ওভার বাউন্ডারি। 4টে বল ফেস করে 20 রান, স্ট্রাইক রেট 500। তো ব্যাট এবং বলের যে এই অসাধারণ নিখুঁত সংযোগ সেটা সম্ভব কিন্তু এই মাসেল মেমোরির কারণে, যেটা MS ধোনির ক্ষেত্রে অত্যন্ত স্ট্রং। সেকেন্ড যে দিক, MS ধোনির যে পরিসংখ্যান যদি আপনি দেখেন সেটা আর 5টা উইকেট কিপারের তুলনায় এখন অসাধারণ। অর্থাৎ 43 ইয়ার্স অফ এজেও MS ধোনির পারফরমেন্স যে কতটা নিখুঁত এই পরিসংখ্যানটা তুলে ধরলেই আপনি বুঝতে পারবেন। বর্তমানে MS ধোনি নিজেকে অনেকটা ব্যাটিং অর্ডারের অনেকটা নিচের দিকে নিয়ে আসেন এবং প্রমোট করে যারা ইয়ং প্লেয়ার আছে তাদেরকে। সেক্ষেত্রে ন্যাচারালি MS ধোনি ব্যাটিং করতে আছেন 16 to 20 ওভার্স। 16 to 20 ওভার্সের মধ্যে বল খেলেন হয়তো বা 8, 6, 10, 15, এর বেশিরভাগ সময় খেলার সুযোগ থাকে না। এরপরেও 2023 সালে 16 থেকে 20 ওভারের মধ্যে MS ধোনি বল ফেস করেছেন 56, স্কোর করেছেন 104, যেখানে 3বার থেকেছেন নট আউট এবং যার স্ট্রাইক রেট 185 উইথ অ্যান এভারেজ অফ 34.5। আবার যদি লাস্ট ওভারে পরিসংখ্যানে আসেন সেক্ষেত্রেও কিন্তু MS ধোনির পরিসংখ্যান অত্যন্ত উজ্জ্বল। 2023 সালে 10টা ইনিংসে 38 বল ফেস করেছেন এবং স্কোর করেছেন 83 উইথ অ্যান এভারেজ অফ 27.7, স্ট্রাইক রেট 218.8। আবার যদি 2024 সালের পরিসংখ্যান আসি তাহলে এখন পর্যন্ত 4টি ম্যাচে 25 বল খেলে রান করেছেন 59, এটা 16 to 20 ওভার। আবার শুধুমাত্র 20th ওভারে MS ধোনি বল ফেস করেছেন 3টে ইনিংসে 16 এবং স্কোর করেছেন 82, যা স্ট্রাইক রেট 262.5, যেখানে 6 মেরেছেন 5টা এবং 4 মেরেছেন 2টো। এই পরিসংখ্যান তুলে ধরলেই বুঝতে পারছেন দ্য ইম্প্যাক্ট অফ দ্যাট প্লেয়ার। ঠিক যখনই ক্রিজে আসে তখনই কিন্তু এই ঘটনা ঘটে যে অপোনেন্ট যেই হোক এবং যে গ্রাউন্ডেই উনি খেলেন, অর্থাৎ ইডেন হতে পারে, ওয়াংখেড়ে হতে পারে, চেন্নাইস্বামী স্টেডিয়াম হতে পারে, যেখানেই হোক পুরো দর্শক অর্থাৎ 100% দর্শক কিন্তু MS ধোনির সাপোর্টার থাকে। গত দিনেও আপনি দেখবেন মুম্বাইয়ের ম্যাচে অ্যারাউন্ড 30 to 40% ইয়োলো জার্সি পরিহিত। আমার মনে হয় না তাদের একটা বড় অংশ চেন্নাইয়ের সাপোর্টার। দে মোস্টলি আর দ্য সাপোর্টার অফ MS ধোনি।
ঠিক এই কারণেই ক্রিকেট এবং ক্রিকেটার হিসাবে এম এস ধোনি ঠিক এত বড়। সুতরাং আমরা চাইবো এম এস ধোনি আরও একটা দুটো সেশন খেলুক। ক্রিকেট আফটার অল সব কিছুর পরেও নাথিং বাট অ্যান এন্টারটেনমেন্ট, এবং অ্যাজ অ্যান এন্টারটেনমেন্ট আই থিঙ্ক ক্রিকেটে এম এস ধোনি এখন একজন ম্যাজিশিয়ান। যখন এম এস ধোনি ক্রিজে আসেন দেখা যায় যে ওই সময় অনলাইন প্ল্যাটফর্মে যত খেলা ন্যাচারালি দেখে, ঠিক এম এস ধোনি ব্যাটিং করার সময় সেই সংখ্যাটা কিন্তু হঠাৎ করে অনেকটা বেড়ে যায়। সেটা কখনো কখনো হতে পারে 2 থেকে 4 কোটি পর্যন্ত। অর্থাৎ একজন প্লেয়ারের ইম্প্যাক্ট শুধুমাত্র ম্যাচের মধ্যে থাকে না, ম্যাচের বাইরেও ক্রিকেটে একজন প্লেয়ারের ইম্প্যাক্ট ঠিক কতটা হতে পারে সেটা এই ধোনি নামটা না থাকলে বোধহয় বোঝা যেত না। থ্যাংক ইউ ভেরি মাচ।